অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যদি শেখ হাসিনার মতো পরিণতি না চান তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে। শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপদেষ্টা আসিফ মাহমুদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে, ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। ফলে তারা যেভাবে বক্তব্য দিচ্ছে, স্বাধীনতাকামী মানুষের জন্য অত্যন্ত কলঙ্কজনক। আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার চেয়ে বেশি তো আশীর্বাদ ছিল না। সেই শেখ হাসিনার কি পরিণত জনগণ করেছে তা আপনারা স্পষ্টভাবেই দেখতে পারছেন। উল্লেখ্য, গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে বিদেশি ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন দেশের লেখক, কবি ও শিল্পী সমাজ। সম্প্রতি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় জাতীয় পতাকার উপর ইসকনের ধর্মীয় পতাকা উত্তোলন এবং সহকারী সরকারি কৌশলী সাইফুল ইসলাম আলিফ হত্যার মতো ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির গভীর ষড়যন্ত্রের অংশ বলে তারা মন্তব্য করেছেন। লেখক শিল্পীরা মনে করেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার উদ্দেশ্য দেশকে বিভক্ত করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানির শিকার না করার বিষয়টিও নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তারা বিবৃতিতে আরও বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা চায় বাংলাদেশে গৃহযুদ্ধ বাধক, কিন্তু আমরা এটা হতে দেব না। দেশের প্রতিটি পাড়া মহল্লায় সচেতনতা জাগিয়ে তুলতে হবে। আমাদের একমাত্র শক্তি ধৈর্য, সহনশীলতা এবং ঐক্য। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে। গত সপ্তাহে বিতর্কিত হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর আবার বাংলাদেশকে নিয়ে মিথ্যা খবরে সয়লাব হয় ভারতীয় মিডিয়াগুলো। রিপাবলিক টিভির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে বলা হয়, ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ সমর্থনকারী মুসলিম আইনজীবী খুন। এ হত্যার ঘটনায় ভুল বার্তা দিয়ে প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্সও। বাংলাদেশি পুলিশের সাথে হিন্দু আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত একজন শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, পুলিশ অফিসার লিয়াকত আলী বলেছেন, কোর্টের বাইরে হওয়া সংঘর্ষের মধ্যে দাসের পক্ষ সমর্থনকারী একজন উকিল নিহত হয়েছেন। যদিও চট্টগ্রাম পুলিশের এমন বক্তব্য না দেওয়ার বিবৃতির পর রয়টার্স দুবার সংশোধনী দিয়ে প্রতিবেদনে পরিবর্তন এনেছে।